চাঁপাইনবাবগঞ্জে ঋণ গ্রহীতা এক নারীর সাথে ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজারের পরকীয়া সম্পর্ক রাখার অভিযোগে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনাটি জানতে পেরে ইসলামী ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ ওমর ফারুককে খুলনা জোনাল অফিসে বদলি করা হয়েছে। ও আমাকে ডাইরেক্ট কি বলছে, আপনি যদি খুশি থাকেন বা আপনি থাকেন আমি ওকে বিয়ে করবো, ও ডাইরেক্ট ম্যানেজার বলছে আমি ওকে বিয়ে করব, আপনি খুশি থাকলে আমি বিয়ে করবো, আমি ওর দায়িত্ব আমি নিব। গত মঙ্গলবার রাতে ম্যানেজারকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে মারধরের ঘটনাটি ঘটে। জানা যায়, ব্যাংক ম্যানেজারের সাথে ঋণ গ্রহীতা হিসেবে সম্পর্ক গড়ে ওঠে দিনাজপুর জেলার ব্যবসায়ী আল আমিনের স্ত্রীর সাথে। ব্যবসায়ী আল আমিনের অভিযোগ, গ্রাহকের সাথে যোগাযোগের নামে তার স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক তৈরি করেন ব্যাংক ম্যানেজার। এমনকি ঢাকায় তার বাসায় গিয়ে স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক। তবে ম্যানেজারের দাবি, পরকীয়া নয়, ব্যাংকিং কাজের অংশ হিসেবে ঋণ গ্রহীতা হওয়ায় তার যোগাযোগ ছিল ওই নারীর সাথে। চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ ব্যবসায়ী ও আদর্শ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম ওরফে সাদিকুল ভুসি অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে এমন মিথ্যা পরকীয়ার নাটক সাজিয়ে তাকে হেনস্থা করেছে বলে পাল্টা অভিযোগ ওই ব্যাংক কর্মকর্তার। আমাকে হুমকিটাই প্রথমে আমার একটা হাতটা করে আমার এখান থেকে পাঠিয়ে দিবে, মানে এখান থেকে সরাই দিবে, পরে তার ছেলেকে তার বাতিটাকে দিয়ে তার গাড়ি পাঠিয়ে দিয়ে সেই গাড়িটা আমাকে তুলে নিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যার পর কৌশলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ব্যাংক কর্মকর্তা ওমর ফারুককে তুলে নিয়ে গিয়ে রেহাইচর এলাকার জনমানবহীন স্থানে আটক করে একদল সন্ত্রাসী। পরে তাকে সেখানে বেধড়ক মারধর করা হয়, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন। পরে একটি প্রাইভেট কারে করে নিয়ে যাওয়া হয় জেলা শহরের মসজিদপাড়া এলাকার একটি বাড়ির কক্ষে। এই সময় ঘরে আটকে রেখে মারধর করে দিনাজপুরের ব্যবসায়ী আল আমিনের স্ত্রীর সাথে পরকীয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এমনকি তাকে সামনে রেখে পরকীয়ার বিষয়ে জানানো হয় ব্যাংক কর্মকর্তা ওমর ফারুকের স্ত্রীকেও। মিথ্যা কথা যায় আমার বাসায় উঠে। রক্তাক্ত অবস্থায় রাতেই বাসায় ফেরত যান তিনি। এদিকে ঘটনার পরদিনই মোহাম্মদ ওমর ফারুককে বদলি করা হয়েছে খুলনা জোনাল অফিসে। নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার এক কর্মকর্তা জানান, ম্যানেজার স্যারকে আটকে রেখে মারধর ও গুরুতর অভিযোগ পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক খুলনা জোনাল অফিসে বদলি করা হয়েছে।